মানববন্ধনের মধ্যে সরকারকে মেসেজ দিতে চাচ্ছি যে আমরা জনপ্রশাসন সংস্কার কমিশন আমাদের সব কথা শুনেছেন, আমরা তাদের কাছে গিয়েছিলাম, তিনি আমাদের কথা শুনে 35-37 একটা সুপারিশ করেছেন। এই সুপারিশটা কেন সেখানে 32-এ গেল, কেন গেল? কারণ জনপ্রশাসন সংস্কার যেখানে সুপারিশটা অলরেডি করে ফেলছে 35 ও 37-এর, যারা সংস্কার কমিশন গঠনে তারা তো বুঝে সংস্কার কিভাবে করতে হবে। এখন তাদের উপরে যেহেতু এটা 32 দিয়ে চাপিয়ে দেওয়াটা, এটা তো আমাদের উপর অবিচার করা হয়েছে, আমরা এখানে তো ক্ষতিগ্রস্ত হয়েছি। তো আমরা চাই যে তাদের যে দাবিটা, যে সংস্কার যে অলরেডি প্রকাশিত হয়েছে, এটা যেন অচিরেই বাস্তবায়ন করে। ডক্টর মহিত স্যারের সুপারিশ কমিশনের যে বাস্তবায়ন 35-37 যেটা ছিল সেটা দ্রুত আমরা বাস্তবায়ন চাই। 1991 সাল থেকে 93 সাল পর্যন্ত যারা ক্ষতিগ্রস্ত ছিল, সেশন জট, করোনাকালীন, এগুলো সবকিছু মিলিয়ে দুর্নীতি, প্রশ্ন ফাঁস, পিএইচসির মতো জায়গাতে যদি প্রশ্ন ফাঁস হয়ে থাকে তাহলে আমরা ক্ষতিগ্রস্ত, প্রকৃত ক্ষতিগ্রস্ত। কাদের জন্য 32 দেওয়া হয়েছে? 32 তো আমরা চাইনি, 35-37 আমরা বাস্তবায়ন করেছি। সুপারিশ কমিশন চেয়েছিল, বিধায় সবকিছু বিশ্লেষণ করেই তো বলেছে যে আমাদের কি জন্য দরকার। তাহলে কেন সেই দাবিটা বাস্তবায়িত না হয় 32 দেওয়া হলো? 32 কাদের জন্য দেওয়া হলো এটা তো আমরা জানি না, এটা আমরা মানি না। আমাদের 35-37 বাস্তবায়ন করা হোক দ্রুত। আমাদেরও এটা সরকারের কাছে প্রশ্ন, 35 কেন বাস্তবায়ন হচ্ছে না? কারণ আপনারা জানেন যে সরকার কর্তৃক আমরা যখন দীর্ঘ 12 বছরের আন্দোলনের ধারাবাহিকতায় 30 সেপ্টেম্বর 2024 যখন যমুনার সামনে অবস্থান নেই, সেখান থেকে বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট থেকেই কিন্তু আমাদেরকে বলা হয়েছিল যে জনপ্রশাসন সংস্কার বিষয়ক একটা কমিটি গঠন করা হবে, সেই কমিটি যেভাবে সুপারিশ করবে সেভাবেই দাবিটি বাস্তবায়ন করা হবে। সেই সংস্কার কমিটি কিন্তু পুরুষের ক্ষেত্রে 35, নারীর ক্ষেত্রে 37 সুপারিশ করেছে সকল দিক বিবেচনা করে। এবং সেই কমিটির প্রধান জনাব আব্দুল মহিত চৌধুরী, উনি কিন্তু বারবারই মিডিয়ার সামনে এসে বলছেন যে বাংলাদেশের বর্তমান বাস্তবতায় এবং বিগত 16 বছরে যে বঞ্চনা, যেইভাবে সাধারণ শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই ক্ষতিগ্রস্ততা বিবেচনায় 35-37 অত্যন্ত যৌক্তিক, এটাই করা উচিত। কিন্তু কেন সরকার করছে না সেটা সরকার ভালো বলতে পারে। আপনাদের মাধ্যমে আমরাও সরকারের কাছে প্রশ্ন রাখতে চাই। আমরা যারা ক্ষতিগ্রস্ত হয়েছি বিগত সরকারের সময়ে, আমরা যারা নানানভাবে নির্যাতিত হয়েছি, আমি একজন সাধারণ শিক্ষার্থী, আপনাদের মিডিয়ার সামনে এসে ন্যায্য কথা বলার কারণে, সেখানে হয়তো জোরালো বক্তব্য দেওয়ার কারণে আমি একজন সাধারণ শিক্ষার্থী, আমার জিপি সিম 2 বছর ব্লক করে রেখেছিল বিগত সরকার, যার ফলে আমি অসংখ্য চাকরির পরীক্ষা মিস করেছি, আমি মেসেজ পাই নাই। পরীক্ষা হয়ে যাওয়ার পরে বুঝতে পারছি যে এই পরীক্ষা আমার মিস হয়ে গেছে, ভাইবা মিস করেছি। এইভাবে সারা দেশের আপামর জনতা, হাজার হাজার শিক্ষার্থী কিন্তু নানান ভাবে বঞ্চিত হয়েছে। আপনি দেখবেন যে গত 3-4 দিন আগে ডেইলি স্টারে একটা প্রতিবেদন হয়েছে, একজন আইনমন্ত্রী, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, তার নিজ নির্বাচনী এলাকা থেকে 3000-এর বেশি নিয়োগ দিয়েছে, দলীয় বিবেচনায় বিচার বিভাগে নিয়োগ দিয়েছে। একজন আইনমন্ত্রীর রেকর্ড যদি এমন হয়ে থাকে, বিগত 16 বছরে 3টা টার্মে নির্বাচন হয়েছে, 300 থেকে 300 করেও যদি আমি ধরি 900 সংসদ সদস্য, তাহলে কি পরিমাণ দলীয় বিবেচনায় নিয়োগ দিয়েছে। সরকারের টপ টু বটম, সরকারের দলীয় লেজুরবৃত্তি ছাড়া কেউ নিয়োগ পায় নাই। সুতরাং এই দলীয় নিয়োগের ফলে আমরা যারা সাধারণ শিক্ষার্থী বঞ্চিত হয়েছি, তাদেরই তো এখন বয়স 32-33। তাহলে সরকার কোন বিবেচনায় মানে এখন 32 করে, 35 না করে? সরকারকে বুঝাতে চাইতেছি যে আমাদের 32 যে সরকার দিচ্ছে এটা আমরা মাইনে নেই না, আমাদের 35-37 যে সুপারিশ কমিটি সুপারিশ করছে সেই 35-37 আমাদেরকে দাবি বাস্তবায়ন করতে হবে। এই মেসেজটা আমরা সরকারকে দিতে চাইতেছি যাতে সরকার দ্রুত আমাদের দাবিটা বাস্তবায়ন করে। এটা প্রায় দীর্ঘ 12 বছরের একটা আন্দোলন, এবং আমাদের যে একটা সংস্কার কমিশন গঠন করা হয়েছিল জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে, তারা আমাদের বলছিল যে ছেলেদের জন্য 35 এবং মেয়েদের জন্য 37 করা হবে। আন্তর্জাতিক অন্যান্য রাষ্ট্রে আপনারা দেখতে পারবেন, যারা উন্নয়নশীল যে রাষ্ট্রগুলো আছে সেখানে 35-60 এবং কি কোনো রাষ্ট্রে সেটা উন্মুক্ত করা আছে। আর আমাদের যে 35 দাবিটি ছিল, সরকার সেটা টালবাহানা করছে এবং দিতে চেয়েও তারা দেয়নি, এবং এটা কার ইশারা ইঙ্গিতে করেছে সেটা আমাদের অজানা। এবং আমাদের যে দাবিটি ছিল 35, এটা আমরা যতদিন আমাদের দাবিটি বাস্তবায়ন হয়নি ততদিন আমরা মাঠে থাকবো ইনশাল্লাহ। আর এই 32টাকে আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি। টার্ম গভর্নমেন্ট আসলে একটা প্রশাসন সংস্কার কমিটি করে দিছে, মোহিত স্যারকে প্রদান করে একটা কমিটি করা হয়েছে। মোহিত স্যারের কমিটির তদন্ত শেষে, ওদের অবজারভেশন শেষে আমাদেরকে ওনারা যেটা দিয়েছে সেটা হচ্ছে
35 এবং 37, ছেলেদের জন্য 35 এবং মেয়েদের জন্য যৌক্তিকভাবে 37 উনি আমাদের জন্য সুপারিশ করছে। এই সুপারিশের প্রেক্ষিতে পরবর্তীতে কোনো এক অজানা কারণে 32-এ প্রজ্ঞাপন হয়, কিন্তু 35 আর হয় না। সেক্ষেত্রে আমরা কিন্তু 32 চাই নাই, আমাদের মাঠের দাবি ছিল আমরা 35 এবং 37 চাইবো, কিন্তু আমাদের সবার জন্য যাতে 35টা থাকে, 35টা হয়। এবং সেটা আমাদের পুরো দেশের এই জনগোষ্ঠীর জন্য আমরা যৌক্তিক দাবি চাইছিলাম 35, এবং আমরা এখনো আশাবাদী 35 সরকার দিবে। আমাদের মাঠের অবস্থান এবং আমাদের বেকারত্বর হার নির্দেশ করে সরকার বুঝতে পারবে এই 35-এর প্রয়োজনীয়তাটা। তা আমরা এখনো মাঠে আছি, আমরা আশাবাদী আমরা আমাদের দাবি আদায় করে দিতে পারবো ইনশাল্লাহ।